কিশলয় অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যেখান থেকে আজকে কিশলয় অগ্নিবাণের ডিবেট শুরু করব। প্রশ্নটা প্রথমে দেখি। জনবিন্যাসে অনুপ্রবেশ মমতার আপন। জনবিন্যাস যা ছিল ভারতবর্ষে সেখানে অনুপ্রবেশ ঘটিয়ে সেটাকে পাল্টে দেওয়া। পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে কিভাবে। সাফ কথায় বিজেপির অভিযোগ হিন্দুরা সংখ্যায় কমছে এবং অনুপ্রবেশকারী মুসলিমরা সংখ্যায় বাড়ছে। তার কারণ যেভাবে অবাধে অনুপ্রবেশ চলছে তাতে জনবিন্যাস পাল্টে এ রাজ্যে স্থিতিশীলতা পাল্টে দিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এভাবেই তিনি নিজের ভোট ব্যাংক ধরে রাখতে চান, এমনটা অভিযোগ করছে বিজেপি। প্রশ্ন উঠছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেও প্রশ্ন, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য গোটা রাজ্যের জনবিন্যাস বদলে এ রাজ্যের মানুষকে, এ দেশের মানুষকে বিপদে ফেলতে পিছপা হবেন না আপনি? একটুও মনে হবে না যেটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, দেশ বিরোধিতার শামিল? প্রশ্ন হচ্ছে এ রাজ্যের মানুষ এবার কি করবেন? যেখানে দাঁড়িয়ে জনবিন্যাস বদলে যাওয়ার ফলে রিসোর্স চলে যাচ্ছে অন্য একটি সম্প্রদায়ের হাতে, অনুপ্রবেশকারীদের হাতে, সেই রিসোর্সের অধিকারী যারা, তারা যখন বঞ্চিত হচ্ছেন, প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এটা হতে দিচ্ছেন এবং যারা আটকাচ্ছে তাদেরকে তিনি আটকাচ্ছেন কেন? প্রশ্ন উঠে আসে বিএসএফ কেন অনুপ্রবেশ আটকাচ্ছে না, তার পাল্টা প্রশ্ন উঠে আসে কেন জমি দিচ্ছে না রাজ্য সরকার। এত প্রশ্নের মধ্যে যেতে চাই না, কেন এ রাজ্যের জনবিন্যাস পাল্টাবে এই হারে যা গোটা দেশে হয় না? কেন অনুপ্রবেশ আটকানো হবে না রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের মিলিত সমন্বয়? কেন এ রাজ্যের মানুষ, এ রাজ্যের হিন্দুরা বারবার আক্রমণের মুখে পড়বে? কেন মুর্শিদাবাদে হিন্দুদের উপর টার্গেট করে করে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে প্রাণে মারা হবে? প্রশ্ন থাকছে জনবিন্যাস পাল্টে যাওয়ার আগেই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে জনবিন্যাস পাল্টে গেলে কি হবে? হিন্দুরা কতটা কোণঠাসা হবে? জনবিন্যাস পাল্টানোর আগে যদি মা কালীর মূর্তিকে অ্যারেস্ট করা হয় তাহলে পাল্টে যাওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি হবে? প্রশ্ন থাকছে।